এই ভিডিও প্রেজেন্টেশনে তাহলে এবার আজকে আমরা একটা কনস্ট্রাকশন করব। তো প্রবলেম কনস্ট্রাকশনের আগে তোমাদের ডেটাটা একটু বলে মানে আগে স্টেটমেন্টটা আমরা একটু ভালো করে দেখি মানে কি বলতে চাইছে, তারপরে কনস্ট্রাকশন স্টেজগুলো পরে পরে আসছে। তোমার তাহলে তোমরা যদি আমার লাস্ট ভিডিওটা দেখে থাকো, এই যে সিডি ভ্যালুটা কিন্তু ওই লেসনে তোমাদের সেটা আমার লেখা আমি হয়নি, ওইভাবে কনস্ট্রাকশনটা দেওয়া আছে, আগে একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম যে হ্যাঁ কনস্ট্রাকশনের আর এই অ্যাঙ্গেলটা আমি নোট ডাউন আর ওইটা করলে যে কেন আমার এই কনস্ট্রাকশনটা অ্যাচিভ করব, যে কোয়াড্রিল্যাটারালে এই ডেটা দেওয়া আছে, রিজনিংটা আমি করিয়েছিলাম, তারপরে একটা প্রবলেম অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট করে দেখিয়েছিলাম ট্রায়াঙ্গেল ইউজিং কম্পাস will be equal to area of this quadrilateral। তাহলে ঠিক একইভাবে আমরা সেম প্রসেসে যাব। আমাকে তাহলে প্রথমে কি করব, প্রথমে অ্যাকচুয়ালি আমরা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখব, মানে স্টেপস এই তোমার আমরা কনস্ট্রাকশনে ফলো করলে যে একটা অ্যাঙ্গেল হচ্ছে যে তোমার 60 ডিগ্রি আমরা কন্ডিশনটা আছে সেটা আমরা অ্যাচিভ করব, তার একটা প্রুফ আমরা দেখব। তোমরা তারপরে বিসিটাকে বেস করলে অ্যাকচুয়ালি সেটা যেটা অ্যাচিভ করতে চাই সেটা আমার স্যাটিসফাই করছে বা সেটা আমি করতে পারছি। তারপরে একটা প্রবলেম ইউজিং অ্যাকচুয়াল স্কেল অ্যান্ড কম্পাস এইটা আমরা করে দেখব। তাহলে দেখো তোমাদের যদি মনে থাকে ওই লাস্ট লেসনে আমরা কি করেছিলাম, যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে অফ সার্টেন স্পেসিফিকেশন, তারপরে আমাদের কি করতে হবে, একটা প্যারালোগ্রাম কনস্ট্রাক্ট করতে হবে হুজ এরিয়া ইজ ইকুয়ালস টু দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এখানে কিন্তু অন্য কিছু করতে হবে। এখানে কি করতে হচ্ছে, এখানে একটা কোয়াড্রিল্যাটারাল দেওয়া আছে, তাহলে কন্ডিশনটা আলাদা। প্রথমে ওইখানে ট্রায়াঙ্গেল দেওয়া ছিল আর আমাকে বলে দিয়েছে কনস্ট্রাক্ট করতে হচ্ছিল একটা প্যারালোগ্রাম। এখানে আমাকে একটা 60 ডিগ্রি এরিয়া ইজ ইকুয়ালস টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে এখানে দেওয়া থাকবে কোয়াড্রিল্যাটারাল। তারপরে কি করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে একটা ট্রায়াঙ্গেল হুজ এরিয়া ইজ ইকুয়ালস টু দ্য এরিয়া অফ দ্য গিভেন কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা, তাহলে আমি এটা কিভাবে করব, তাহলে প্রথমে দেখো তোমাদের কোয়াড্রিল্যাটারালটা কীভাবে কনস্ট্রাক্ট করতে হবে সেটা ডিপেন্ড করছে কোয়াড্রিল্যাটারালে কী কী ডেটা দেওয়া আছে। এভাবে মানে যেমন ধরো এই আমি একটা প্রবলেম সিলেক্ট করেছি, এখানে ধরো 3টে সাইড আর একটা অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে, তাহলে আমি কোয়াড্রিল্যাটারালটাকে ওইভাবে কনস্ট্রাক্ট করে দিতে হবে। সেইটা কিন্তু খুবই একটা কমপ্লিকেটেড নয়, আর সেইটা আমি ডিটেলে যাচ্ছি না। যেমন ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করা ডিটেলটা আমি খুব বেশি যাইনি, কেন তোমরা অলরেডি করেছো। তাহলে কোয়াড্রিল্যাটারালটাও কনস্ট্রাক্ট করা খুব একটা বেশি ঝামেলার নয়। এবার কোয়াড্রিল্যাটারালটা করার পর আমাকে কী কী স্টেপ করতে হবে সেইটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কোয়াড্রিল্যাটারাল হচ্ছে কনস্ট্রাক্ট করা, সেটা বেসিক স্টেপ, মানে ওইটা দেওয়া আছে কোয়াড্রিল্যাটারাল ইনফরমেশন। তাহলে আমি ওইভাবে কোয়াড্রিল্যাটারাল ড্র করলাম। তারপরে আমি কী কী করব, কী করে আমি একটা ট্রায়াঙ্গেল পাবো যার এরিয়া হবে ইকুয়াল টু দ্য এরিয়া অফ দি কোয়াড্রিল্যাটারাল, সেটাই আমাদের এবার কি মানে মেন জিনিসটা দেখা। বি হয়ে গেল সি, দেখো যেমন আমি হয়ে গেল এখানে যে এক্সাম্পলটা নিয়েছি, এখানে ABC 60 এই কোয়াড্রিল্যাটারাল পয়েন্টে এই লাইনের এরিয়া কোথাও আছে ওই সার্চ দ্যাট এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র 5 সেন্টিমিটার, তাহলে x y z তার এরিয়াটা হবে ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ABC। এই যে কম্পাসের টিপটা রেখে প্রথমে আমি বললাম যে আমরা জেনারেল মেথডে যাব। ঠিক আছে, জেনারেল মেথডে যাব বলতে মানে যে স্টেপসগুলো কনস্ট্রাকশনে করতে হবে প্রত্যেকটা স্টেপসটা আমরা করে যে অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা একটা ট্রায়াঙ্গেল পাবো যার এরিয়া হবে ইকুয়াল টু এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল, সেটা ভেরিফাই করব। ভেরিফাই করব মানে অ্যাকচুয়ালি আমরা যা যা থিওরেম শিখেছি সেইগুলো ইউজ করে প্রুফ করব যে হ্যাঁ এই কনস্ট্রাকশন করলে এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, এবার যখন আমি এটা করবো আমি অ্যাকচুয়ালি কিন্তু কনস্ট্রাকশনে তোমাদের কম্পাস দিয়ে যেভাবে স্টেপটা করতে হয় সেইগুলো কিন্তু দেখাবো না। ঠিক আছে, সেইটা দেখাবো যখন এই প্রবলেমটা সলভ করবো। তাহলে আগে জাস্ট জেনারেলি আমি বলে যাব আর কম্পিউটার টুলস ইউজ করে আমি তোমাদের ওই কনস্ট্রাকশনটা করে দেবো। ঠিক আছে, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তারপর যখন অঙ্কটা করবো তখন তো তোমরা দেখতেই পারবে যে কীভাবে অ্যাকচুয়ালি ইউজিং রুলার অ্যান্ড কম্পাস আমরা স্টেপসগুলো করবো। তাহলে তোমরাও জিওমেট্রি বক্স নিয়ে রেডি থাকবে, তাহলে তোমরাও একইভাবে করবে, তাহলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। BC তো 6 সেন্টিমিটার ছিল, একটা কোয়াড্রিল্যাটারালকে আমি নিলাম, তাহলে একটা আমি কোয়াড্রিল্যাটারাল কনস্ট্রাক্ট, তাহলে আমার ABC, তাহলে কোয়াড্রিল্যাটারালে আর একটা পয়েন্ট আমার দরকার আছে D, তাহলে সেইটা আমি কীভাবে পাবো, দেখো এই দুটো ইনফরমেশন থেকে যে CD বলে দিয়েছে কত 4 সেন্টিমিটার আর DA বলে দিয়েছে 3 সেন্টিমিটার ABC। তাহলে আচ্ছা যাই হোক, এই লাইনের কালারটা আমার একটু
এবার হয়ে গেল, এটা আমার রেড তাহলে প্রথম বেসিক স্টেপটা হচ্ছে রেড লাইন দিয়ে যে কোয়াড্রিল্যাটারালটাকে কনস্ট্রাক্ট করতে হবে ইউজিং দ্য গিভেন ইনফরমেশন। এবার আচ্ছা, আমরা করব বা ডেটা বলতে পারো, তাহলে প্রথমে ইউজিং দ্য আমাকে গিভেন দেখো ডেটা। এখানে যেহেতু কোনো ডেটা দেওয়া নেই, হবে যেটা আমি হলো জাস্ট একটা CD 4 জেনারেল সেন্টিমিটার, কোয়াড্রিল্যাটারাল মানে যে কোনো একটা র্যান্ডম একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করেছি, ঠিক আছে। এবার নেক্সট স্টেপটা যেটা হচ্ছে সেইটা, এবার মানে এই কোয়াড্রিল্যাটারালটা ড্র করার পর এবার যেই স্টেপসগুলো হবে সেইগুলো কিন্তু কমন, সবকটা প্রবলেমে একইভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে নেক্সট স্টেপটা হচ্ছে তুমি যদি থাকো তাহলে এইভাবে তোমরা এই জাস্ট কম্পাস দিয়ে স্কেলের মার্ক করবে, যে কোনো একটা করতে পারো। তাহলে এটা করলে একটু সুবিধা হবে। ধরো আমি ডিবি কে জয়েন করেছি, একটা ওয়ান অফ দ্য ডায়াগোনালস অফ দ্য গিভেন কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। এসিও আমি করতে পারতাম, এখানে আমার একটু মানে জাস্ট আর কি ডায়াগ্রামটা দেখতে সুবিধা হবে বলে আমি জাস্ট এটা ডিবিটা ড্র করেছি। তাহলে ডিবি একটাও করতে পারো, আমি ডায়াগ্রাম আমি জাস্ট এখানে এক্সপ্লেইন এবার আমাকে কি করতে হবে, এর জন্য পুরো ডিটেইল আর করছি না। থার্ড স্টেপ হচ্ছে, এবার আমি করব থার্ড স্টেপটা হচ্ছে এই যে পয়েন্ট সি হলো, আমাকে সি তে বসাতে হবে। এই সি পয়েন্ট থেকে আমি একটা লাইন ড্র করব, এবার আমাকে তাহলে 4 সেন্টিমিটার প্যারালাল টু দা আর্ক করতে ডায়াগোনাল, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা জানো দরকার নেই যে একটা লাইন যদি দেওয়া থাকে আর একটা পয়েন্ট দেওয়া থাকে হুইচ ইজ নট অন দ্য লাইন, তাহলে ওই পয়েন্ট থেকে এই লাইনের প্যারালাল লাইন কিভাবে ড্র করতে হয় সেটা আমি লাস্ট দেখো। তাহলে প্রেজেন্টেশনেও আমি এটা এই জিনিসটা করতে হয়েছিল যে একটা লাইনের সাথে ডি একটা 3 সেন্টিমিটার বা পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে একটা প্যারালাল লাইন ড্র করতে হয়েছিল। তাহলে আমাকে 3 সেন্টিমিটারের আজকে আমি যখন এই কনস্ট্রাকশনটা যখন অ্যাকচুয়ালি করব তখন আমি দেখাবো, কিন্তু অন্য একটা মেথডে দেখাবো, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করছি, এখানে জাস্ট আমি কম্পিউটার টুল ইউজ করে এটা আমি অ্যাচিভ করে নিচ্ছি, ঠিক আছে। এটা তোমরা তাহলে এই হলো আমার তোমার, হ্যাঁ অ্যাকচুয়ালি যখন করবে তাহলে ইউজিং রুলার অ্যান্ড কম্পাস দিয়ে করবে। এখানে কিন্তু আমি কম্পিউটার টুলস ইউজ করেছি। তাহলে এই দেখো আমি এইভাবে একটা লাইন ড্র করলাম উইচ ইজ প্যারালাল টু দ্য ডায়াগোনাল ডিবি, ঠিক আছে। এবার দেখো আমাকে কি করতে হবে, এবার যেটা করতে হবে এই যে সাইডটা আছে এবি, চলে যাও ডি, ঠিক আছে, এবি এইটাকে এক্সটেন্ড করে দাও, এটাকে এক্সটেন্ড করো আর এক্সটেন্ড করে এই যে প্যারালাল লাইনটা যেখানে মানে পয়েন্ট সি থেকে যেটা ড্র করেছিল উইচ ইজ প্যারালাল টু ডিবি, সেটাকে যেখানে মিট করবে সেটাকে আমরা মার্ক করে নেব। তাহলে এটাকে আগে এক্সটেন্ড করি, ঠিক আছে, লিখছি এডি 3, এইটা কত ছিল 5, ঠিক আছে। এখানে আমি এইভাবে এক্সটেন্ড করেছি। অ্যাকচুয়ালি যখন প্রবলেম করতে হবে তাহলে আমরা জানি স্কেল বসিয়ে লাইনটা আমরা এক্সটেন্ড করি, যেভাবে করি আর কি এক্সটেন্ড করে। তাহলে এই আমাদের, তাহলে এই প্রথম স্টেপটা গেল, লাইনটা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করলো ওইটাকে মার্ক করে নিতে হবে। জাস্ট কোয়াড্রিল্যাটারালটাকে কনস্ট্রাক্ট করা। এবার এ আর সি কে আমরা জয়েন করে নেব, ঠিক আছে, একটা ডায়াগোনাল এ আর সি। এবার তাহলে এবার পরের স্টেপটা দেখো কি ছিল। তাহলে হ্যাঁ, যে ডি পয়েন্ট থেকে তোমাকে এই পয়েন্টটা হলো লাইন ড্র করতে হবে, আমার উইল বি প্যারালাল টু দ্য ডায়াগোনাল এসি, এই দুটো লাইন ডায়াগোনালের সাথে তোমার, ঠিক আছে, প্যারালাল হবে। তাহলে সেটা আমি কিভাবে করব, একটু ইজি। তাহলে দেখো পরে এবার সেটা করার জন্য আমি বললাম যে একটা যদি লাইন দেওয়া থাকে একটা পয়েন্ট, ওই এবার দেখো পয়েন্টটা মানে ওই লাইনের উপরে, পরের স্টেপে যেটা করলে সেটা হলো ওই পয়েন্ট থেকে আমি ড্র করতে পারি আর ই প্যারালাল টু দ্য গিভেন লাইন জয়েন। অনেক মেথড আছে, ঠিক আছে, আমরা করেছি যেটা হলো লাস্টকে জয়েন করে ভিডিওতে, যে ওই অ্যাঙ্গেলটাকে সেম করে, করেসপন্ডিং অ্যাঙ্গেলটা সেম করে। এখানে আমি অন্যভাবে করছি, দেখো কনস্ট্রাকশনে এবার সব কাজ শেষ। এবার আমার কোশ্চেনটা হচ্ছে কোন ট্রায়াঙ্গেলটা, এখানে তো অনেকগুলো ট্রায়াঙ্গেল আছে, তাহলে কোন ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমার এই যে কোয়াড্রিল্যাটারাল এ বি সি সেন্টিমিটার, এটা এডির সাথে তোমার মানে 3 সেন্টিমিটার, মানে আমি একটা আর্কের সাথে তোমার রেডিয়াস ইকুয়াল টু 3, মানে আগে অফ রেডিয়াস ইকুয়াল টু ট্রায়াঙ্গেলটাকে আমি মার্ক করছি। এবার কি করব, ঠিক আছে, আমি সি পয়েন্টে বসাবো ওই ট্রায়াঙ্গেলটা হলো, ঠিক আছে, সি পয়েন্টে বসিয়ে একটা আমি আর্ক ড্র করব, ই, আচ্ছা ডি, আচ্ছা। এবার ঠিক আছে, এটাকে একটু অন্য কালার দিয়ে তুমি এ পয়েন্টে বসা কম্পাসটাকে, টিপটা, আর তার তুমি রেডিয়াসটা নাও
ইকুয়ালস টু এসি। এটা কেন করলাম তোমরা তাহলে এই একটু পরেই তোমাদের আমি ক্লেম করছি আগে তাহলে প্রথমে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এডি রেডিয়াস নিয়েছি, ঠিক আছে। এটা কিভাবে পেলাম আমি একটু আগে সবকটা স্টেপ টানলাম, এক্সপ্লেন করেছি। রেডিয়াস ইকুয়ালস টু এডি। তাহলে মানে এখানে এইটা এই যে ট্রায়াঙ্গেলটা ব্লু কালার ট্রায়াঙ্গেল রেডিয়াস তার এরিয়াটা হবে ইকুয়াল টু এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে। তারপরে আমি এটাই আমাকে প্রুফ করতে হবে। তাহলে এইটাই হলো আমার স্টেপস অফ কনস্ট্রাকশন। এটা আমি ক্লেম করছি আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য এটা বসাতে হবে তোমাকে। তাহলে আবার একবার স্টেপস গুলো বলে দিই কি ছিল। ডি পয়েন্টে বসিয়ে আগে কোয়াড্রিল্যাটারালটা কনস্ট্রাক্ট করলাম ফ্রম দ্য গিভেন ডেটা, এইভাবে আচ্ছা করতে হবে। এবার তারপরে এই ডায়াগোনাল ডিবি কে আমি মার্ক করে নিলাম, মানে ডি আর বি পয়েন্টকে জয়েন করলাম। তারপরে সি থেকে নিয়ে আমি একটা লাইন ড্র করেছি which is parallel to the diagonal ডি পয়েন্ট থেকে নিয়ে তারপরে আমি এবি সাইডকে জয়েন করলাম। তাহলে এই লাইনটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেটাকে মার্ক করলাম ই, এই আর ঠিক আছে। তারপরে ডি আর ই কে আমি জয়েন করে নিয়েছি। এসির সাথে ইকুয়াল ছিল। এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম, এই যে আমি ক্লেম করছি নাম দাও, এর এরিয়াটা হবে এই কোয়াড্রিল্যাটারালের নাম ধরো এরিয়ার সাথে ইকুয়াল। তাহলে অ্যাকচুয়ালি যদি হয় তাহলে ডি এক্স এর লেন্থটা কত হলো? আমাদের ভিডিও যদি এসি দেখে থাকো লেন্থের সাথে সমান, আমি ঠিক আছে। জানো তোমরা যে এসির যা লেন্থ সেটা কম্পিউটার তোমার ডি এক্স করে এর করছি। এবার এবার আমার এই স্টেপস গুলো একদমই ঠিকঠাক C আছে, point অ্যাকচুয়াল থেকে কনস্ট্রাকশন এই যেভাবে X হয় point সেইটাই টাকে আছে। join তাহলে করে দাও। ইকুয়াল এবার হওয়ারই CX এর কথা। তোমার হ্যাঁ ঠিক লেন্থটা আছে। কত তাহলে হলো? আমি মেজার করি। তাহলে 3 দেখো কেন এখানে দেখো কি দেখাচ্ছে। আমি যে কোয়াড্রিল্যাটারালটা একটা র্যান্ডম ড্র করেছিলাম ইকুয়াল টু এ বি সি ডি, তার এরিয়া হচ্ছে তোমার রেডিয়াস 23.95 হচ্ছে 3। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা এই রেডিয়াসটা 3 তারও ছিল, ওই এরিয়াটা রেডিয়াসটা নিয়ে আমি সি থেকে এটাই হওয়ার কথা ড্র করেছিলাম, ঠিক আছে। তাহলে তোমার একই এটা আসছে। তোমার সি ঠিক এক্সটা আছে, কত হবে? একই তো 3। হবে। তাহলে কেন সি এটাই এক্সটা তো 3, construction এডিটা এর প্রসেসটা। ডিএক্স তাহলে হলো area of ইকুয়ালস টু triangle এসি। তাহলে AED এই যে এটাও তোমার কোয়াড্রিল্যাটারালটা তৈরি হলো 23.95 তার কি হচ্ছে for this অপোজিট given সাইডস আর quadrilateral। ইকুয়াল। তাহলে এটা এবার একটা কি quadrilateralটা প্যারালেলোগ্রাম। চেঞ্জ করি তার তাহলে মানে কি হচ্ছে? কি হচ্ছে ডিএক্স হচ্ছে প্যারালাল টু এসি। চেঞ্জ করলাম। এটা একটা দেখো এটা এরিয়াটাও চেঞ্জ হলো, লাইন এই এরিয়াটাও চেঞ্জ হলো, ঠিক আছে। ঠিক আছে। তাহলে কিন্তু আরেকবার দুটোই বলি same। কি করলাম, আর ঠিক আছে। একটু তাহলে ভালোভাবে প্রথমে change আমি করি। সি পয়েন্টে দেখো কম্পাসের টিপটা 24.11 করে এটাও একটা 24.11 মানে এই ব্লু arc কালার আমি ট্রায়াঙ্গেলের ড্র করেছি, তার রেডিয়াসটা কত 3। এরিয়ার কারণ আমার এই লাইনটা তো এডির সাথে ইকুয়াল চাই, তাই জন্য সি পয়েন্টে বসিয়ে আমি তাহলে একটা 3 এবার কেন সেন্টিমিটারের আমার এই কোশ্চেন 3 সেন্টিমিটার রেডিয়াসের দেখো একটা প্রথমে ড্র করেছি। কেন এবার হচ্ছে ঠিক সেটা বোঝার জন্য ডি পয়েন্ট তোমাকে তে আগে আমি দেখতে compass হবে টিপটা যে বসিয়েছি। এরিয়া অফ তাহলে ট্রায়াঙ্গেল এই যে লাইনটা আমি যেটা পাবো সেটা কার সাথে ইকুয়াল হবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এসির সাথে ইকুয়াল হবে, তাহলে তো এটা প্যারালেলোগ্রাম হবে। তাহলে আমি এরিয়া অফ ডি ট্রায়াঙ্গেল পয়েন্টে কম্পাসের টিপটা বসিয়ে একটা আর্ক ড্র ডিজাইনটা করব, তার রেডিয়াসটা because they have the same base DB DB and they are between the same parallel। ড্র করেছি। কেন এবার CE just আর point DB গুলো তো join প্যারালাল করে ছিল, দিয়েছি, তাহলে আমার ওইভাবেই তো ব্যাপারটা কনস্ট্রাকশনটা আমি করেছিলাম, হয়ে গেছে। ঠিক আছে। তোমার তাহলে তাদের এই যে এরিয়াটা লাইনটা সমান এই পেলাম, দুটো ট্রায়াঙ্গেলের, DX সেইটা হলো কোন দুটো ট্রায়াঙ্গেল parallel to DCB, ঠিক আছে। আর আচ্ছা এবার পরের স্টেপটা, তাহলে এটা একটু যদি এবার আমি এটাই আমি কিন্তু কোথাও কম্পিউটার লিখে যখন রাখি করেছিলাম তাহলে খুব সুবিধা ইজিলি হবে। করে দিয়েছিলাম। তাহলে কি করেছিলাম যে জাস্ট কম্পিউটার টুল ইউজ করে ডি পয়েন্টটা সিলেক্ট করে একটা লাইন অটোমেটিকলি চলে এসেছিল, সেটা area। কম্পিউটার আমাকে ডাইরেক্টলি করে দিচ্ছে। কিন্তু যদি আমাকে সাথে কম্পাস equal আর হচ্ছে। রুলার দিয়ে করতে হয় তাহলে এইভাবে করতে হবে, একদম ঠিক আছে। না এইভাবেই করতে হবে Area of তার মানে triangle। তুমি অ্যাঙ্গেল সেম করে করেসপন্ডিং অ্যাঙ্গেল দিয়ে করতে পারো। আমি যেহেতু রিজনটাও আমি দিয়ে দিলাম বিকজ দে হ্যাভ দ্য সেম বেস ডিসকাস করেছি, তাই জন্য একটা নতুন and they are between the এবার কি করতে they are হবে? এবার between যেটা করতে same হবে সেটা parallels। এই বিসিটাকে Parallels এক্সটেন্ড গুলো করতে CE হবে and ডিবি। আচ্ছা। বিসিটাকে এক্সটেন্ড এবার দেখো। করতে হবে। তাহলে এই দুটো এরিয়া সমান, এই দুটো ট্রায়াঙ্গেলে। এবার দুই ঠিক আছে, দিকে আমি এভাবে এক্সটেন্ড যদি করতে হবে। যে এরিয়া পয়েন্টে of মিট করলো তার একটা নাম দিয়ে দাও। আমরা কি triangle দিয়েছিলাম? ই। এ বি ডি অ্যাড এই করে দিই, পয়েন্টটা তাহলে হলো কি আমার হবে? ই। দুই দিকে একই জিনিস অ্যাড করে দিচ্ছি, তাহলে ও দুটো সমানই থাকবে, আচ্ছা, দুটো এবার সাইড কি চেঞ্জ করতে হবে না। হবে? এবার যেটা এদিকেও করতে এই হবে, একই জিনিস অ্যাড এটা করছি, হলো এদিকেও একই জিনিস অ্যাড এ আর করছি, ই কে তাহলে কোনো চেঞ্জ নেই, জয়েন করতে হবে, ঠিক দুটো আছে। সাইড তাহলে ইকুয়ালি থাকবে, তাহলে ভালো কথা। তুমি কিন্তু এই এই যে যে- একই জিনিস দুটো সাইড অ্যাড করার পর এই তার লেফট হ্যান্ড মানে সাইডটা এই দেখো যে যে ট্রায়াঙ্গেলটা triangle-টা ফিগারে দেখো ডিসিবি, কোন ট্রায়াঙ্গেলটা? মানে এই ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি কি অ্যাড করে AED দিয়েছো? এ বি ডি,
তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যোগ করলে কি হয়ে যাচ্ছে, এই কোয়াড্রিল্যাটারালটা হয়ে যাচ্ছে পুরোটা এবিসি। তাহলে এটা হয়ে গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কার সাথে ইকুয়াল হবে, এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল এ বি সি বি। ঠিক আছে, কেন হচ্ছে, কেন কি দেখো এই যে ট্রায়াঙ্গেলটা ওই একই ভাবে জাস্ট এটা হয়ে গেল একটা করেছিল। এবার এই দিকে দেখো এখানে তোমাদের রিপিট করে দিচ্ছি, সরি রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা তো এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা রাইট হ্যান্ড সাইডে দেখো কি আছে, ইকুয়াল টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এসিডি। আচ্ছা এটা কেন হচ্ছে, কেন সাথে আমি কি অ্যাড করছি, এসি আর ডিই প্যারালাল, আর এই দুটো ট্রায়াঙ্গেলেরই বেসটা কিন্তু ট্রায়াঙ্গেলের সাথে হচ্ছে এবিডি ট্রায়াঙ্গেলটা যদি আমি অ্যাড করে দিই তাহলে এই টোটাল ট্রায়াঙ্গেলটা হয়ে যাচ্ছে কি এইডি, এসিই আর এসিডি। ঠিক আছে, এবার এসি আর তে তুমি যদি এ বি সি অ্যাড করে দাও তাহলে তুমি এই ট্রায়াঙ্গেলটা পেয়ে যাচ্ছ। ট্রায়াঙ্গেল এটা লিখেছি অ্যাকচুয়ালি দিস এ স্ট্যান্ড ফর এরিয়া, এসি ব্র্যাকেটের আগে সবকটা যদি এ বি সি পয়েন্টে এর সাথে কনফিউজ করে তাহলে তুমি পেয়ে যাচ্ছ কোয়াড্রিল্যাটারালটা হয়ে যাচ্ছে এরিয়া অফ এ ই। তাহলে তোমাদের এই হলো কনস্ট্রাকশনের অ্যাকচুয়াল কনস্ট্রাকশনের স্টেপ দেখো এইভাবে তোমাদের এই কোয়াড্রিল্যাটারাল এরিয়া কার সাথে ইকুয়াল হলো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এইডি। এটাই আমার দরকার ছিল, একটা গিভেন কোয়াড্রিল্যাটারাল দেওয়া ছিল, আমাকে জাস্ট একটা ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করতে হবে যার এরিয়া কি হবে ইকুয়াল টু এরিয়া অফ দ্য গিভেন কোয়াড্রিল্যাটারাল হয়ে যাবে। ঠিক আছে, একদমই সিম্পল প্রসেস। কোয়েরি থাকে কোনো, ঠিক আছে, তাহলে কমেন্ট করতে পারো বা আমাকে মেসেজও করতে পারো। জিনিস মাথায় রাখবে, তোমাদের কোনো যদি কোনো প্রবলেম করতে কোয়াড্রিল্যাটারালের ডেটাগুলো যেভাবে দেওয়া থাকবে ওইভাবে তোমাকে কোয়াড্রিল্যাটারালটা আগে কনস্ট্রাক্ট করে নিতে হবে। তারপরে আশা করছি এরকম হওয়ার কথা না, সিম্পলি যেভাবে আমি বললাম ওইভাবে তোমরা ফলো করলেই তোমাদের সবকটাই আছে। এবার হয়তো তোমাদের হয়ে যাবে। এবার বইতে দেখবে যেমন একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করতে বলেছে যার একটা অ্যাঙ্গেল আছে 55 ডিগ্রি, সাইড একটাই 5 একটা 6 কোশ্চেনটা হবে, তাহলে আমি 55 ডিগ্রি কি করে কনস্ট্রাক্ট করব, 60 ডিগ্রি। তাহলে এইটা একটা এই জিনিস মনে রাখো যে এটা কিন্তু কম্পাস দিয়ে 55 ডিগ্রি কোনোদিন কনস্ট্রাক্ট করা যায় না। ঠিক আছে, ইউজিং রুলার এন্ড কম্পাস এটা করা যায় না। এটা তোমাদের তাহলে প্রোটেক্টর ইউজ করেই 55 ডিগ্রিটা করতে হবে। ঠিক আছে, তাহলে এবার প্রবলেমটা আমরা স্টার্ট করব, কোনো অসুবিধা হবে না। বাকি জিনিসগুলো এদিক ওদিক ডেটাটা একটু বলে দিই আছে, আর একটা জিনিস বলার আছে যে আমি যখন ওই প্রবলেমটা ওই আগে, ঠিক আছে, তাহলে আজকে তোমার এই সফটওয়্যারে যখন লিখেছিলাম তখন এই যে সিডির ভ্যালুটা কিন্তু আমি মিস করে গেছিলাম, সেটা আমার লেখা হয়নি। সিডির ভ্যালুটা দেওয়া আছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এ বি বিসি আর ডিএ আর এই অ্যাঙ্গেলটা আমি নোট ডাউন করেছিলাম, এটা হয়তো কোনো কারণে মিস হয়ে গেছিলো। যাই হোক, তাহলে ওই কোয়াড্রিল্যাটারালে এই ডেটা দেওয়া আছে। এবার আমাকে একটা কি করতে হবে, কনস্ট্রাক্ট করতে হবে একটা ট্রায়াঙ্গেল হুজ এরিয়া উইল বি ইকুয়াল টু এরিয়া অফ দিস কোয়াড্রিল্যাটারাল। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, এই কোয়াড্রিল্যাটারালটা আমাকে ড্র করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যেটা স্টার্ট করব সেটা হচ্ছে এই তোমার অ্যাঙ্গেলটা দিয়ে, যে একটা অ্যাঙ্গেল হচ্ছে তোমার 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সেটা দিয়ে স্টার্ট করবো, বা তোমরা এইভাবে বিসিটাকে বেস নিয়ে নিচে সেটা দিয়েও করতে পারো, একই ব্যাপার, যে কোনো একটা দিয়ে করলেই হবে। ঠিক আছে, তাহলে এটা করা যাক। এখানে করি একটু জায়গা রেখে। তাহলে প্রথমে কোয়াড্রিল্যাটারালের কালারটা নিয়ে আমি ধরো রেড নেব। তাহলে আমার বিসি হলো 6 সেন্টিমিটার এই। ঠিক আছে, তাহলে এই হলো আমার বি, এটা হলো আমার সি, এটা আমার বিসি হলো 6 সেন্টিমিটার। এবার দেখ বলে দিয়েছে অ্যাঙ্গেল এবিসি 60 ডিগ্রি, তাহলে এখানে আমাকে একটা 60 ডিগ্রি আগে কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে সেইটা আমি করে নিই। ঠিক আছে, আচ্ছা, এবার এই এইটা মনে হয়, তাহলে এইভাবে তোমাদের 60 ডিগ্রিটা কনস্ট্রাক্ট করতে হয়, সেটা তোমরা জানো। তাহলে এই পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার এটাকে জয়েন করে দিতে হবে। ঠিক আছে, এই লাইনটাকে একটু এক্সটেন্ড করে দিই।
এটা তোমরা যখন খাতায় করবে তাহলে এটা তোমরা জানো যে স্কেল বসিয়ে এই দুটো পয়েন্টেটাকে ম্যাচ করে লাইনটা টেনে দিতে হবে, ঠিক আছে? জাস্ট এটাই একটু ডিফারেন্স আর কি। এবার দেখো তাহলে এবার কি হবে, তাহলে আমার তো বি হয়ে গেল, সি হয়ে গেল, বিসি লেন্থটা 6 সেন্টিমিটার, এখানে এই এবিসি 60 ডিগ্রি, তাহলে এ পয়েন্টটা এই লাইনের উপরে কোথাও আছে সাচ দ্যাট এ বি ইজ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। তাহলে আমাকে বিতে এই যে কম্পাসের টিপটা রেখে একটা 5 সেন্টিমিটারের আর্ক আমাকে কনস্ট্রাক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আগে আমি কম্পাসটা নিই, আচ্ছা স্কেলটা একটু সরাই, দাঁড়াও এটা একটু এখানে প্রবলেম হচ্ছে, হ্যাঁ কত 5 সেন্টিমিটার, তাহলে এই ধরো আমি নিলাম 5 সেন্টিমিটারের। তাহলে এবার আমার হয়ে গেল স্কেলের কাজ, স্কেলটা সরিয়ে দিই। তাহলে আমাকে বিতে কম্পাসের টিপটা রেখে আমাকে করতে হবে একটা 5 সেন্টিমিটারের আর্ক, ঠিক আছে? আচ্ছা এটা দরকার নেই, আমার হয়ে গেল। তাহলে এই যে পয়েন্টটা আমি পেলাম, ঠিক আছে, এইটা হয়ে গেল আমার এ, তাহলে এইটা হয়ে গেল আমার 60 ডিগ্রি। আচ্ছা বিসি তো 6 সেন্টিমিটার ছিল, আচ্ছা এ বিটাকে আমি নিলাম কত 5 সেন্টিমিটার, তাহলে আমার এ বি সি, তাহলে কোয়াড্রিল্যাটারালে আর একটা পয়েন্টটা আমার দরকার আছে ডি, তাহলে সেইটা আমি কীভাবে পাবো, দেখো এই দুটো ইনফরমেশন থেকে, যে সিডি বলে দিয়েছে কত 4 সেন্টিমিটার আর ডিএ বলে দিয়েছে 3 সেন্টিমিটার। আচ্ছা তাহলে আচ্ছা যাই হোক, এই লাইনের কালারটা আমার একটু গন্ডগোল হয়ে গেল, এটা আমার রেড নেওয়া দরকার ছিল, যেন কোয়াড্রিল্যাটারালটা আমি রেড লাইন দিয়ে করার চেষ্টা করছিলাম, ঠিক আছে অসুবিধে নেই। এবার আমরা করব বাকিগুলো রেড দিয়ে। তাহলে প্রথমে আমাকে দেখো করতে হবে যেটা হলো সিডি 4 সেন্টিমিটার, তাহলে কম্পাসটা নিই, পাইপে করা আছে আগে একটা, এবার এটাকে চেঞ্জ করে আমি নিয়ে এলাম 4। তোমরা যেভাবে হ্যাঁ খাতা পেন্সিল নিয়ে বসে যদি থাকো তাহলে এইভাবে তোমরা জাস্ট কম্পাস দিয়ে স্কেলের মার্ক করে, বা তোমরা এই সাইডে এইভাবে 4 সেন্টিমিটার লাইন ড্র করে নাও, 5 সেন্টিমিটার করে নাও, 6 সেন্টিমিটার করে নাও, আর একটা 3 সেন্টিমিটার, সেইভাবেও করতে পারো, এগুলোকে নাম দিয়ে দিলে তাহলে সুবিধা হবে। হ্যাঁ তোমার বিসিটা যেমন 6, তাহলে এইভাবে বি, এটা সি, এটা 6 সেন্টিমিটার, যেভাবে করি আর কি এটাও করতে পারো। হ্যাঁ আমি জাস্ট এখানে এক্সপ্লেন করছি তো, স্টেপসগুলো দেখাচ্ছি, ওই জন্য পুরো ডিটেলে আর করছি না। তাহলে 4 সেন্টিমিটার হলো, তাহলে স্কেলটা চলে গেল, দরকার নেই। এবার এইটাকে আমাকে সিতে বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা সিতে বসিয়ে এবার আমাকে তাহলে 4 সেন্টিমিটারে একটা আর্ক করতে হবে, ঠিক আছে? এত দূর দিয়ে দরকার নেই, এইখানে করি তাহলে সুবিধা হবে। আচ্ছা যাই হোক হয়েই গেল, এখানে একটু কন্ট্রোলটা একটু গন্ডগোল আছে। আচ্ছা এবার আমাকে তাহলে দেখো, তাহলে এই সি থেকে আমি একটা 3 সেন্টিমিটারে আর্ক করলাম, এবার আমাকে ডি এ 3 সেন্টিমিটার বা এ ডি সেটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে আমাকে 3 সেন্টিমিটারের আর্ক দরকার, তাহলে আমি 3 সেন্টিমিটারের আর্ক নেব। এবার এটা 4 ছিল, এবার আমি যেটা নেব সেটা হলো আমার 3, ঠিক আছে? তাহলে এই হলো আমার তোমার এতে বসালাম। আচ্ছা এবার এতে বসিয়ে আমি করলাম 3 সেন্টিমিটারের আর্ক, ঠিক আছে? স্কেলের দরকার নেই, কম্পাসের দরকার নেই, সরিয়ে দাও। আচ্ছা এবার এই তোমার হলো সি থেকে চলে যাও ডি, আর ডি থেকে বা এ থেকে চলে যাও তোমার ডি, তাহলে এই পয়েন্টটা হয়ে গেল তোমার কি ডি, ঠিক আছে? তাহলে এডি 3 সেন্টিমিটার, লেখা দরকার নেই, জাস্ট তোমাদের দেখানোর জন্য লিখছি। এডি 3, এইটা কত ছিল 5, এটা তো 60 ডিগ্রি করেছি, এটা ছিল 6 সেন্টিমিটার, আর তোমার সিডি এই আর্কটা নিয়েছিলাম আমরা কত 4 সেন্টিমিটারের, তাহলে হয়ে গেল 4। তাহলে এই আমাদের প্রথম স্টেপটা গেল
প্রথম স্টেপ বলতে মানে জাস্ট বেসিক স্টেপটা জাস্ট কোয়াড্রিল্যাটারালটাকে কনস্ট্রাক্ট করা। এবার এ আর সিকে আমরা জয়েন করে নেব, ঠিক আছে, একটা ডায়াগোনাল এ আর সি। এবার পরের স্টেপটা দেখো কি ছিল, হ্যাঁ, যে ডি পয়েন্ট থেকে তোমাকে একটা লাইন ড্র করতে হবে which will be parallel to the diagonal AC, মানে এই ডায়াগোনালের সাথে তোমার এটা প্যারালাল হবে। তাহলে সেইটা আমি কিভাবে করব, তাহলে দেখো এবার সেইটা করার জন্যে আমি বললাম যে একটা যদি লাইন দেওয়া থাকে আর একটা পয়েন্ট, ওই পয়েন্টটা মানে ওই লাইনের উপরে নেই, তাহলে প্যারালাল লাইন ওই পয়েন্ট থেকে আমি ড্র করতে পারি ফর প্যারালাল টু দ্য গিভেন লাইন। অনেক মেথড আছে, একটা আমরা করেছি যেটা হলো লাস্ট ভিডিওতে, যে ওই অ্যাঙ্গেলটাকে সেম করে, করসপন্ডিং অ্যাঙ্গেলটা সেম করে। এখানে আমি অন্যভাবে করছি, দেখো কীভাবে করছি, আগে আমি করছি তার সাথে সাথে তোমাদের এক্সপ্লেন করব। তাহলে প্রথমে এই দেখো এখানে আমার এটা 3 সেন্টিমিটার এডির সাথে তোমার এই মানে এই 3 সেন্টিমিটার মানে আমি একটা আর্ক নিলাম অফ রেডিয়াস ইকুয়ালস টু 3, মানে অফ রেডিয়াস ইকুয়াল টু এডি, ঠিক আছে। এবার কি করব, আমি সি পয়েন্টে বসাবো, ঠিক আছে, সি পয়েন্টে বসিয়ে একটা আমি আর্ক ড্র করব। আচ্ছা আচ্ছা, এবার তুমি এ পয়েন্টে বসাও কম্পাসটাকে, টিপটা, আর তার তুমি রেডিয়াসটা নাও ইকুয়ালস টু এসি। এটা কেন করলাম তোমরা একটু পরেই তোমাদের আমি বলে দিচ্ছি। আগে তাহলে প্রথমে দেখো কি করেছি, এডির রেডিয়াস নিয়েছি, আচ্ছা সি পয়েন্টে বসিয়ে একটা আর্ক টানলাম অফ রেডিয়াস ইকুয়ালস টু এডি, মানে এখানে এডিটা 3, তো এইটা হচ্ছে তোমার রেডিয়াস 3 সেন্টিমিটারের একটা আর্ক, ঠিক আছে। তারপরে আমি এসি রেডিয়াস নিয়ে একটা আর্ক দেব। এবার সেইটা করার জন্য এইটা বসাতে হবে তোমাকে ডি পয়েন্টে, ঠিক আছে, ডি পয়েন্টে বসিয়ে এইটা তোমাকে এইভাবে করতে হবে। তাহলে এবার দেখো কি হলো ব্যাপারটা এখানে। আচ্ছা তাহলে দেখা যাক কি হলো। তাহলে ডি পয়েন্ট থেকে নিয়ে আমি এটাকে জয়েন করলাম। আচ্ছা তাহলে দেখো ডি পয়েন্ট থেকে নিয়ে আমি যখন এখানে জয়েন করলাম, তাহলে এই আর্কের ইন্টারসেকশন, তাহলে ডি থেকে এই আর্কের তোমার লেন্থটা কত ছিল, এসির সাথে ইকুয়াল ছিল। তাহলে এই যে এই পয়েন্টটাকে কিছু একটা নাম দাও, এটাকে নাম দাও তুমি ধরো এক্স। হ্যাঁ, তাহলে ডি এক্সের লেন্থটা কত হলো, এসির লেন্থের সাথে সমান, ঠিক আছে, এসির যা লেন্থ সেইটা তোমার ডিএক্সের লেন্থ। আচ্ছা এবার সি পয়েন্ট থেকে এই এক্স পয়েন্টটাকে জয়েন করে দাও। তাহলে এবার সি এক্সের তোমার লেন্থটা কত হলো, 3, কেন এডি লেন্থটা 3, কেন সি পয়েন্ট থেকে তো আমি আর্কটা টেনেছিলাম অফ ইকুয়াল টু আর্ক লেন্থ অফ তোমার রেডিয়াস আর্ক হচ্ছে 3, হ্যাঁ রেডিয়াসটা 3 ছিল, ওই রেডিয়াসটা নিয়ে আমি সি থেকে আর্কটা ড্র করেছিলাম, ঠিক আছে। তাহলে তোমার এটা তোমার সি এক্সটা কত হবে 3, তাহলে সি এক্সটা 3, এডিটা 3, ডিএক্স হলো ইকুয়ালস টু এসি। তাহলে এই যে কোয়াড্রিল্যাটারালটা তৈরি হলো তার কি হচ্ছে, অপোজিট সাইডস আর ইকুয়াল। তাহলে এইটা একটা কি প্যারালোগ্রাম, তার মানে কি হচ্ছে ডিএক্স হচ্ছে প্যারালাল টু এসি। এইটা একটা মেথড তোমার প্যারালাল লাইন কনস্ট্রাক্ট করার, ঠিক আছে। তাহলে আরেকবার বলি কি করলাম, ঠিক আছে। তাহলে প্রথমে আমি সি পয়েন্টে কম্পাসের টিপটা পুট করে একটা আর্ক আমি ড্র করেছি, তার রেডিয়াসটা কত 3, কেন কি আমার এই লাইনটা তো এডির সাথে ইকুয়াল চাই, তাই জন্য সি পয়েন্টে বসিয়ে আমি একটা 3 সেন্টিমিটার রেডিয়াসের একটা আর্ক ড্র করেছি। এবার ঠিক একইভাবে ডি পয়েন্টে আমি কম্পাসের টিপটা বসিয়েছি। তাহলে এই যে লাইনটা আমি যেটা পাবো সেটা কার সাথে ইকুয়াল হবে, এসির সাথে ইকুয়াল হবে, তাহলে তো এটা প্যারালোগ্রাম হবে। তাহলে আমি ডি পয়েন্টে কম্পাসের টিপটা বসিয়ে একটা আর্ক ড্র করব, তার রেডিয়াসটা তোমার কার সাথে সমান হবে, এসির সাথে সমান হবে।
ঠিক আছে, তাহলে আমি এসির সাথে এইভাবে ড্র করেছি, এবার জাস্ট পয়েন্টগুলোকে জয়েন করে দিয়েছি, তাহলে আমার ব্যাপারটা হয়ে গেছে। তাহলে তোমার এই যে লাইনটা পেলাম DX, সেইটা হলো কি প্যারালাল টু AC। ঠিক আছে, আচ্ছা এবার পরের স্টেপটা, এবার এটাই আমি কিন্তু কম্পিউটার যখন করেছিলাম খুব ইজিলি করে দিয়েছিলাম। কি করেছিলাম, যে জাস্ট কম্পিউটার টুল ইউজ করে ডি পয়েন্টার সিলেক্ট করে একটা লাইন অটোমেটিকলি চলে এসেছিলো, সেটা কম্পিউটার আমাকে ডাইরেক্টলি করে দিচ্ছে। কিন্তু যদি আমাকে কম্পাস আর রুলার দিয়ে করতে হয় তাহলে এইভাবে করতে হবে। ঠিক আছে, না এইভাবেই করতে হবে তার মানে নেই, তুমি অ্যাঙ্গেল সেম করে করাসপন্ডিং অ্যাঙ্গেল দিয়ে করতে পারো। আমি যেহেতু ওই মেথডটা লাস্ট কনস্ট্রাকশানে ডিসকাস করেছি, তাই জন্যে একটা নতুন মেথড আর কি দেখালাম। এবার কি করতে হবে, এবার যেটা করতে হবে সেটা এই বিসিটাকে এক্সটেন্ড করতে হবে, বিসিটাকে এক্সটেন্ড করতে হবে এই, ঠিক আছে, এভাবে এক্সটেন্ড করতে হবে। যেই পয়েন্টে মিট করলো তার একটা নাম দিয়ে দাও, আমরা কি দিয়েছিলাম ই, তাহলে এই পয়েন্টটা হলো আমার ই। আচ্ছা এবার কি করতে হবে, এবার যেটা করতে হবে যেটা হলো এ আর ই কে আমাকে জয়েন করতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে তুমি এই যে দরকার নেই, হ্যাঁ এই যে ট্রায়াঙ্গেলটা পেলে, কোন ট্রায়াঙ্গেলটা, এ ই বি, এই ট্রায়াঙ্গেলটা এ ই বি। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কার সাথে ইকুয়াল হবে, এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল এ বি সি ডি। ঠিক আছে, কেন হচ্ছে, কেন কি দেখো এই যে ট্রায়াঙ্গেলটা ওই একইভাবে জাস্ট ওইখানে যে প্রুফটা করেছিলাম সেই প্রুফটা এখানে তোমাদের রিপিট করে দিচ্ছি। এ সি ই, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা হচ্ছে ইকুয়াল টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ সি ডি। এটা কেন হচ্ছে, কেন কি দেখো এসি আর ডিই প্যারালাল, আর এই দুটো ট্রায়াঙ্গেলেরই বেসটা কিন্তু সেম, বেসটা হচ্ছে এসি, তাই জন্যে এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল। কোন দুটো ট্রায়াঙ্গেল, আবার রিপিট করছি, এসিই আর এসিডি। ঠিক আছে, এবার এসিইতে তুমি যদি এ বি সি অ্যাড করে দাও তাহলে তুমি এই ট্রায়াঙ্গেলটা পেয়ে যাচ্ছ, ট্রায়াঙ্গেল এ বিই। ঠিক আছে, এবার এসিডিতে তুমি যদি এ বি সি অ্যাড করে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ কোয়াড্রিল্যাটারাল এ বি সি ডি। ঠিক আছে, তাহলে তোমাদের এই হলো কনস্ট্রাকশানের অ্যাকচুয়াল কনস্ট্রাকশানের স্টেপসগুলো যেভাবে তোমাদের করতে হবে। এবার তোমাদের কাজটা হচ্ছে বইয়ের বাকি অঙ্কগুলো যেগুলো আছে একটু ট্রাই করবে, আর আগে কনস্ট্রাকশানেরও অঙ্কগুলো মিক্স আছে তোমাদের এই চ্যাপ্টারের এক্সারসাইজ আছে সেইগুলো করবে, তাহলে তোমাদের ব্যাপারটা হয়ে যাবে। এবার তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, ঠিক আছে, তাহলে কমেন্ট করতে পারো বা আমাকে মেসেজও করতে পারো। আর তোমাদের যদি কোনো প্রবলেম করতে মানে স্পেসিফিক একদমই বুঝতে পারছো না স্টেপটা কী হবে বা একটু অন্য টাইপের আছে, সেটাও তোমাদের আশা করছি এরকম হওয়ার কথা নয়। হ্যাঁ, যা এই দুটো কনস্ট্রাকশানের উপরে বেস্ট করে সব কটাই আছে। হ্যাঁ, এবার হয়তো তোমাদের বইতে দেখবে যেমন একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করতে বলেছে যার একটা অ্যাঙ্গেল আছে 55 ডিগ্রি, তাহলে কোয়েশ্চেনটা হবে তাহলে আমি 55 ডিগ্রি কী করে কনস্ট্রাক্ট করব। তাহলে এইটা একটা জিনিস মনে রাখো যে এইটা কিন্তু কম্পাস দিয়ে 55 ডিগ্রি কোনো দিন কনস্ট্রাক্ট করা যায় না। ঠিক আছে, ইউজিং রুলার অ্যান্ড কম্পাস এটা করা যায় না, এটা তো তোমাদের তাহলে প্রোটেক্টর ইউজ করেই 55 ডিগ্রিটা করতে হবে। ঠিক আছে, তা এটা করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর বাকি জিনিসগুলো এইদিক ওইদিক ঘুরিয়ে কীভাবে আছে সেগুলো তোমাদের টাস্কটা হচ্ছে এগুলোকে কমপ্লিট করা। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই প্রেজেন্টেশনটা এন্ড হলো।